ক্লাস আমরা ক্লাসরুমে নেই, এইভাবে আর কতদিন? ঠিক আছে? যাই হোক, এভাবে যেহেতু কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করে ইনশাআল্লাহ যদি ক্লাসরুমে সুযোগ হয় তোমাদের ক্লাস নেওয়ার, আমি চেষ্টা করব ১-২টা করে ক্লাস তোমাদের সব সেকশনে নেওয়ার জন্য। তাহলে একটু মানে ভালো লাগবে আমার যে কাদেরকে আমি ক্লাস নিলাম। ঠিক আছে? ওকে। আচ্ছা, পড়াশোনা শুরু করি নাকি? যেহেতু ক্লাস আছে 12টায়। আমি কি পড়াচ্ছিলাম? ম্যাডাম শুরু করে দেন। আচ্ছা, ঠিক আছে। ওকে। এলিমেন্টস অফ কালচার। আচ্ছা, ঠিক আছে। আমি কালচার চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, আর কালচার চ্যাপ্টারের মধ্যে লাস্ট ক্লাসে মনে হয় এলিমেন্টস অফ কালচার শুরু করেছিলাম, কিন্তু মনে হয় শেষ করতে পারি নাই, তাই না? না ম্যাম, ফর্মাল না নর্মস ম্যাম, পর্যন্ত গেছিলেন। 4টা আচ্ছা, পড়েছিলেন ম্যাম। আচ্ছা, সম্পূর্ণ শেষ করি নাই, একটু দেখো তো। ম্যাডাম এইটুকু পর্যন্ত ছিলেন নর্মস। নর্মস কি পড়িয়েছিলাম? হ্যাঁ ম্যাডাম, মানে ফর্মাল নর্মস পর্যন্ত গেছিলেন। জি ম্যাডাম, এরপরের স্লাইডটা পর্যন্ত পড়াইছেন। আচ্ছা, আচ্ছা। নর্মস কি ছিল? ম্যাম স্টার একবার হ্যাঁ, জি ম্যাম, এটা আবার পড়াবেন বলছিলেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি পড়িয়েছিলাম, কিছুই কি মনে নাই? নর্মসটা কি ছিল? ম্যাম রীতিনীতি। রীতিনীতি? কিসের রীতিনীতি? সমাজের ম্যাডাম সমাজের চলার মানুষের রীতিনীতি। মধ্যে যে একটা বিহেভিয়ার, এইটাই। কি বুঝি নাই, আরেকবার। সমাজে চলাফেরা করতে গেলে যে কতগুলো নিয়ম কানুনের মধ্যে আমাদের চলতে হয়, সেটাই হলো নর্ম। একদম, একদম, এক্স্যাক্টলি। তাহলে তো তোমরা পারো, আমি আর কি রিপিট করব। থ্যাংক ইউ। এটাই হলো কথা যে কালচারে অনেকগুলো এলিমেন্টস আছে। গত ক্লাসে আমরা অনেকগুলো এলিমেন্টস পড়ছি, তার মধ্যে আরেকটা এলিমেন্টস হচ্ছে নর্মস। নর্মসটা হচ্ছে কি যে আমরা যে যে সমাজেই থাকি, যে কোনো সোসাইটিতে আমাদের কিছু কি আমি আমার ইচ্ছা মতো কি আমি বিহেভ করতে পারবো না। অবশ্যই তুমি যে সোসাইটিতে থাকবে ওই সোসাইটির কিছু রুলস রেগুলেশন থাকবে, সেই রুলস রেগুলেশন গুলা মেনটেন করেই কিন্তু সোসাইটিতে আমাদের থাকতে হয়। তুমি যদি একটা ফ্যামিলিতে থাকো, ফ্যামিলিরও কিন্তু কিছু কি থাকে, রুলস রেগুলেশন থাকে। আবার তুমি স্কুলে যাও বা কলেজে যাও, যে জায়গায় যাও, ইউনিভার্সিটিতে আসছো, ইউনিভার্সিটিরও কিছু কি আছে, রুলস রেগুলেশন আছে, যেগুলো আমরা মেনটেন করে ইউনিভার্সিটিতে থাকি। ঠিক আছে? সেই রুলস রেগুলেশনকেই বলা হয়ে থাকে নর্মস, যা মানে কি করে থাকে আমাদের সোসাইটির মেম্বারদের বিহেভিয়ারটাকে কি করে থাকে, গাইড দিয়ে থাকে যে আমি কোন ধরনের বিহেভ করব। ঠিক আছে? সেই বিহেভিয়ার মানে গুলা বোঝানোর জন্য যখন রুলস রেগুলেশন দিয়ে থাকে সোসাইটি, তখন সেটাকে বলা হয় নর্মস। মানে হচ্ছে আমি কোন ধরনের বিহেভ করব, কোনগুলা করব না। যে আমি ইচ্ছা করলে কি আমার আমার মন মতো বিহেভ করতে পারবো না, আমার ইচ্ছা হয়েছে কারো গায়ে হাত তুলতে পারবো না। কারণ কি, কারো গায়ে হাত তুললে আমার একটা পানিশমেন্ট হতে পারে, সেও আমাকে কি আঘাত করবে। ঠিক আছে? আমার কারো কোনো জিনিস পছন্দ হয়েছে, তাহলে আমি কি করব, তার জিনিসটা কি ছিনিয়ে নিব বা চুরি করব, তাহলে কি হবে, আমার পানিশমেন্টের ব্যবস্থা আছে। কারণ আমাদের সোসাইটিতে কিছু কি লস থাকে, কনস্টিটিউশন থাকে। ঠিক আছে? যেগুলো আমরা ফলো করে চলি। কারণ যদি না ফলো করি তাহলে কে আবার আমাদের কি করতে হবে, আমাদের পানিশমেন্টের মধ্যে আসতে হবে। এজন্যই আমাদের সোসাইটি মেম্বাররা এই নর্মস গুলা ফলো করে। ঠিক আছে? আর না করলে তো অবশ্যই পানিশমেন্ট আছে। এগুলাই হচ্ছে নর্মস। আর নর্মস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে একটু দেখো যে ইনফর্মাল নর্মস আর ফর্মাল নর্মস। মানে মানে কথা দিয়েই বোঝা যাচ্ছে, যে টাইপস গুলা দেখেই বোঝা যাচ্ছে যে ইনফর্মাল কি হতে পারে, যেগুলো একদম কি কোনো একদম স্ট্রিক্টলি ফলো করা হয় না, বা যেগুলা যে বিহেভিয়ার তুমি না ফলো করলেও তোমার কি খুব বড় কোনো পানিশমেন্ট হবে না, বা কোনো ধরনের পানিশমেন্টই হবে না, বা যে বিহেভিয়ার গুলার কোনো রিটেন ডকুমেন্ট থাকে না, সেগুলা হচ্ছে কি ইনফর্মাল নর্মস। আর ফর্মাল নর্মস হচ্ছে যেগুলো একদম এস্টাবলিশড, মানে ল, বা আমাদের যে কি বলে মানে কিছু ইনস্টিটিউশনের রুলস রেগুলেশন আছে, যেগুলো একদম রিটেন রুলস আছে, সেগুলো হচ্ছে কি ফর্মাল নর্মস। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। দেখো ইনফর্মাল নর্মস এর এখানে লেখা আছে যে এক্সাম্পল ফকওয়েস, আর ফর্মাল নর্মস এর এক্সাম্পল লেখা আছে মোডস বা ল বা ইনস্টিটিউশন। এগুলা হচ্ছে ইনফর্মাল এবং ফর্মাল নর্মস এর এক্সাম্পল। আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবা যে ফকওয়েস কি। ইনফর্মাল নর্মস হচ্ছে ফকওয়েস। ফকওয়েস এই ওয়ার্ডটা কি কখনো শুনছো? না ম্যাডাম। আচ্ছা, আমি তোমাদের বলে দিচ্ছি। ইনফর্মাল নর্মস তো বুঝতে পারছো যে বিহেভিয়ার গুলোর জন্য কি হয় না, তোমার
ওগুলা যদি তুমি ভায়োলেট করো, সেগুলা হচ্ছে কি মানে ভায়োলেট করলে যে তোমাকে অনেক বড় একটা পানিশমেন্ট দেওয়া হবে না, কিছুই পানিশমেন্ট নাও হইতে পারে। কিরকম, যে তোমার ড্রেস তুমি কোন ধরনের ড্রেস পরবা, তুমি হচ্ছে তোমার ইচ্ছা মতো ড্রেস পরতে পারতেছো, এর জন্য যে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে এরকম কিন্তু কিছু না। আবার তোমার বিহেভিয়ার, তোমার সাথে আমার দেখা হলো, তুমি আমাকে সালাম দিতেও পারো, না দিতেও পারো, এর জন্য কি আমি তোমাকে ধরে পানিশমেন্ট দিব? বা তোমার ফ্রেন্ডের সাথে তোমার দেখা হয়েছে, তুমি কি করলা, যে তার সাথে কথা না বলে তুমি হচ্ছে অ্যাভয়েড করে চলে গেলা, বা দেখা হয়েছে, তুমি তখন কি করতেছো, তুমি তার সাথে কথা না বলে এদিক ওদিক মানে কথা বলতেছো, কিন্তু তুমি ফোনের দিকে তাকায় আছো বা অন্য দিকে তাকায় আছো, মানে তোমার কনসেন্ট্রেশন নাই। এর জন্য সে হয়তো বা তুমি যার সাথে কথা বলতেছিলে সে হয়তো মন খারাপ করতে পারে, এর জন্য কিন্তু তোমাকে কি করবে না, পানিশমেন্ট দিবে না। এটা হলো কি তোমার বিহেভিয়ার, পোলাইট বিহেভিয়ার, মানে তোমার এটিকুয়েট, মানে নর্মাল ভদ্রতা বলতে যেটা বোঝায় সেই বিষয়, নর্মাল বিহেভিয়ার একদম, যেটার জন্য কি একদম স্ট্রিক্টলি ফলো করতে হবে এরকম না, কিন্তু সবাই মেনটেন করে, কিন্তু না ফলো করলে যে সেটার জন্য পানিশমেন্ট দেওয়া হবে বা কোনো রিটেন রুলস ওরকম না। ঠিক আছে, দেখো লেখাই আছে যে ফকুয়েস হচ্ছে এক্সপেক্টেড ফর্মস অফ বিহেভিয়ার বাট আর নট রিজিডলি ইনফোর্স, মানে রিজিড মানে কি একদম স্ট্রিক্টলি এটা ফলো না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে মানুষ ফলো করে নর্মাল যে বিহেভিয়ার বা তুমি যে ধরনের বিহেভ করা উচিত সেটা হলো ফকুয়েস। ঠিক আছে, যেটা আমরা সোসাইটিতে নর্মালি যে মানে বিহেভ করে থাকি সেটা হলো ইনফর্মাল নর্ম, এই ফকুয়েস হচ্ছে ইনফর্মাল নর্ম। তাহলে দেখো ফর্মাল নর্ম কোনটা, ফর্মাল নর্মের মধ্যে কিন্তু আমি এক্সাম্পল দিয়েছি যে ফর্মাল নর্ম হচ্ছে মোর্স। মোর্স মানে হচ্ছে কি, যেটা হলো যে বিহেভিয়ার গুলা আমাদের সোসাইটিতে কি করা হয়, স্ট্রিক্টলি ফলো করা হয়, মানে আমাদের মোরাল এবং এথিক্যাল বিহেভিয়ার গুলাকে কন্ট্রোল করার জন্য। মোর্স হচ্ছে স্ট্রিক্ট নর্মস, যেগুলো আমরা স্ট্রিক্টলি ফলো করি। ঠিক আছে, যদি আমরা এই মোর গুলা কি করে থাকি, ভায়োলেট করি, তাহলে আমাদের কি হবে, পানিশমেন্টের একটা ব্যবস্থা হবে। যে তুমি কি করতে পারবে না, তুমি যদি চুরি করো তাহলে কি হবে, অবশ্যই তোমার একটা পানিশমেন্ট থাকবে। কাউকে তুমি যদি হত্যা করো তখন তোমাকে কি লয়ের আওতায় তুমি চলে আসবা, তখন তুমি যাকে তাকে কি গায়ে কারো গায়ে হাত তুলতে পারবা না। এগুলা হচ্ছে কি তোমার মোর্স, যেগুলা স্ট্রিক্ট নর্ম, স্ট্রিক্টলি ফলো করা হয়। তোমার একটা সোসাইটিতে বসবাস করলে যে বিহেভিয়ার গুলা স্ট্রিক্টলি ফলো করা হয়, আর ওই বিহেভিয়ার গুলা যদি তুমি না করো তখন তোমাকে কি করা হবে, ভায়োলেট করো, তখন তোমার পানিশমেন্টের একটা ব্যবস্থা আছে। এগুলা হচ্ছে ফর্মাল নর্মস এর এক্সাম্পল। আবার ফর্মাল নর্মস এর একটা এক্সাম্পল আছে ল, মানে আমাদের যত আইন কানুন আছে বা কনস্টিটিউশন আছে বা ইনস্টিটিউশনের যে রুলস রেগুলেশন আছে, এগুলো হচ্ছে ফর্মাল নর্মস। ঠিক আছে, এই ফর্মাল নর্মস এবং ইনফর্মাল নর্মস কি কেউ বুঝতে পারো নাই, এরকম কেউ আছো? ম্যাম বুঝছি, ইনফর্মাল নলেজ তো অনেকটা ভ্যালুর মধ্যে হয়ে গেল। ম্যাম হ্যাঁ, মোর্সের বলো। মধ্যে, ম্যাম মোর্সে লেখা আছে মোর বাইন্ডিং ফকুয়েস, এটা মানে কি? মোর বাইন্ডিং, জি ম্যাম এই আমি তোমাকে বলতেছি ফকুয়েস কি ছিল, যে তুমি সেটা স্ট্রিক্টলি ফলো না করলেও হবে, রিজিডলি আর নট রিজিডলি ইনফোর্সড, এই কথাটা লেখা ছিল। রিজিড মানে কি একদম যেটার বাইরে যাওয়াই যাবে না, ঠিক আছে না, সেটা হলো কি মানে সেটা মানে ফকুয়েটা কি, যে ওই ধরনের বিহেভিয়ার যেগুলা তুমি না ফলো করলেও কোনো পানিশমেন্টের ব্যবস্থা করা হয় না। কিন্তু মোর্স কি, যে বিহেভিয়ার গুলা ফলো না করলে আর মানে পানিশমেন্টের ব্যবস্থা থাকে, সেটা হতে পারে মৌখিক পানিশমেন্টও হতে পারে, বা কি লয়ের আওতায় এসে পানিশমেন্ট হতে পারে, সেটা তোমাকে বকা দিলেও তো তোমার একটা পানিশমেন্ট হয়। মোর বাইন্ডিং ফকুয়েস মানে ফকুয়ে গুলাকে আরো বাইন্ড করা হয়। ফকুয়েতে কি যে কোনো ধরনের বিহেভ করতে পারতেছে, কিন্তু বাইন্ডিং মানে কি একটু স্ট্রিক্ট করে দেওয়া হতেছে, ওই বিহেভ গুলো করতে হবে তোমাকে, ঠিক আছে, ফলো করতে হবে। এটা বোঝা গেছে? জি ম্যাম। ওকে, আর কারো কোনো কোশ্চেন? নো ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে নেক্সট স্লাইডে যাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, যে ক্লাসরুমের কিছু নর্মস থাকে, ক্লাসের কিছু এক্সপেকটেশন থাকে। ঠিক আছে, যেগুলো হচ্ছে আমরা কি ক্লাসে ফলো করি, যে ক্লাসে অন টাইমে আসা, টিচারদের রেসপেক্ট করা, বা কাউকে ডিস্টার্ব না করা, তোমার মানে স্টাডিটাকে প্রপারলি পড়াশোনা করা, এগুলো হচ্ছে তোমার ক্লাসরুমের নর্মস। ঠিক আছে, এগুলাই বলছে এক্সাম্পলে।
এখন হচ্ছে আসো যে লাস্ট কালচারের লাস্ট এলিমেন্ট দেখা যায়। Yes, ma'am. ওকে Yes, ma'am. ঠিক আছে, কি লেখা আছে এটা তোমরাই বলবা। দেখো তো বুঝতে পারো কিনা যে কালচারের আরেকটা এলিমেন্ট হচ্ছে সাইন। সাইন মানে কি? চিহ্ন। চিহ্ন। আচ্ছা, সাইন, এই সাইনের মধ্যে দুইটা বিষয় থাকবে, দেখো লেখা আছে যে কি কি থাকবে। সিগন্যাল এবং সিম্বল। এই ওয়ার্ডটা, এই দুইটা ওয়ার্ডকে কোনোদিনই শুনছো নাকি কখনোই শুনো নাই বলো তো? সিগন্যাল এন্ড সিম্বল। শুনছি ম্যাডাম। শুনছি ম্যাডাম। শুনছি ম্যাম। অবশ্যই শোনার কথা। সিগন্যাল ওয়ার্ডটা তো অন্তত পক্ষে, সিগন্যাল এবং সিম্বল এই দুইটা ওয়ার্ড না শোনার তো কথা না আমার মনে হয়। সিগন্যালটা মনে হয় বেশি শুনছো তাই না? সিগন্যাল ওয়ার্ডটা কোথায় ইউজ হয়? ট্রাফিক সিস্টেম ম্যাডাম, ট্রাফিক সিস্টেম। ওকে, ট্রাফিক সিগন্যাল, ঠিক আছে। ট্রাফিক সিস্টেমে আমরা সিগন্যাল ওয়ার্ডটা সবচেয়ে বেশি ইউজ করি। হ্যাঁ তাসফি, বুঝতে পারি নাই, কেউ একজন কিছু বলছে, বুঝতে পারি নাই। আচ্ছা আমি কন্টিনিউ করি, তারপর যদি কেউ কিছু বলতে পারো, সমস্যা নেই। সিগন্যাল হচ্ছে কি যে মানে এই দুইটা ওয়ার্ড হচ্ছে সাইনের মধ্যে থাকবে। সাইনের মধ্যে থাকে হচ্ছে সিগন্যাল এবং সিম্বল। আচ্ছা এখন সিগন্যাল কি আর সিম্বল কি এই দুইটা বিষয় আমাদের জানতে হবে। এই দুইটা বিষয়ই হচ্ছে কালচারের এলিমেন্ট। সিগন্যাল ওয়ার্ডটা দেখে মনে হয় কি যে সিগন্যাল বলতে আমরা কি বুঝি, যে এই যে ট্রাফিক সিগন্যাল হতে পারে, আবার অনেক জায়গায় লেখা থাকে নো পার্কিং, ঠিক আছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে সেখানে সিগন্যাল দেওয়া আছে যে এখানে কোনো গাড়ি রাখা যাবে না, ঠিক আছে। আবার অনেক সময় কি ডেঞ্জারাস সাইন দেওয়া থাকে, যেখানে মানে ওইটা দেখে আমি বুঝতে পারি যে এখানে ডেঞ্জারাস কিছু আছে। আবার মনে করো যে অনেক সময় কি হয়, কোনো একটা রেস শুরু হবে তার আগে কিন্তু গান শুট করা হয়। তার মানে কি এটা গান শুটের মাধ্যমে কি সিগন্যাল দেয় যে রেসটা স্টার্ট হবে এখন, ঠিক আছে। আবার অনেক সময় কি ওয়েট রুটস, একটা এক্সাম্পল দেখো লেখা আছে যে ওয়েট রুটস মানে হচ্ছে কি ভেজা রাস্তা। রাস্তা যদি ভেজা দেখো তাহলে তুমি কি মনে মনে ভাববা যে ও আচ্ছা তাহলে মনে হয় বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। মানে এগুলো দেখেই তুমি বুঝতে পারতেছো, এগুলা দেখার সাথে সাথে তোমার মাথায় সিগন্যাল চলে আসতেছে এটার মানে কি, ঠিক আছে। এগুলা হচ্ছে কি সিগন্যাল। আর সিম্বল হচ্ছে একটু আলাদা। সিম্বলটার মধ্যে একটা কি থাকে, কনসেপ্ট থাকে, ঠিক আছে। তুমি দেখেই সাথে সাথে বুঝতে পারবে না। ল্যাঙ্গুয়েজ এর সিম্বলের একটা এক্সাম্পল হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে কি বললেন ম্যাম? হ্যাঁ সিগন্যালটা আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে বলতে চাচ্ছি যেটা তুমি কি সিগন্যাল হচ্ছে এরকম যে তুমি দেখেই বুঝতে পারতেছো, ঠিক আছে। বুঝতে পারো না কথা যে নো পার্কিং লেখা আসছে, এই যে ট্রাফিকে এক এক সময় এক এক কালারে সিগন্যাল দেখাচ্ছে, তার মানে কিন্তু তুমি দেখে লাল কালার দেখে বুঝতে পারতেছো যে গাড়ি থামতে হবে, এগুলা কি দেখে তুমি বুঝতে পারতেছো। আর সিম্বল হচ্ছে একটু আলাদা, যে সিগন্যালে হচ্ছে দেখেই বোঝা যায় যে নো পার্কিং লেখা থাকলে বোঝা যাচ্ছে যে এখানে কোনো গাড়ি রাখা যাবে না। তারপরে আবার কি যে মানে একটা রেস শুরু হওয়ার আগে যখন গান শুট করা হয় তখন তুমি বুঝতে পারো যে এখন তাহলে কি হবে, রেস শুরু হয়ে যাবে। এগুলো হচ্ছে সিগন্যাল। আর সিম্বল হচ্ছে কি একটু আলাদা। সিম্বলের মধ্যে হচ্ছে কি কনসেপ্ট বিষয়টা থাকে, মানে তুমি যদি না জানো ল্যাঙ্গুয়েজ, কোনো একটা দেশের ভাষা বা একটা সোসাইটির ভাষা যদি না জানো তাহলে কিন্তু তুমি আমি আমি ইংলিশ বুঝি না, তো তুমি আমার সামনে ইংলিশে কথা বলতেছো তাহলে কি আমি বুঝতে পারবো? সিম্বলের মধ্যে একটা কনসেপ্ট থাকবে, একটা পতাকা, ফ্ল্যাগ, ঠিক আছে। ফ্ল্যাগ মানে কি একটা কি কাপড়ের টুকরা শুধু? অবশ্যই ফ্ল্যাগের মধ্যে কি থাকবে, একটা কনসেপ্ট আছে। ফ্ল্যাগের একটা কি থাকবে, মিনিং থাকবে, এক্সট্রা মিনিং থাকবে, ঠিক আছে। আবার দেখো বিভিন্ন ধরনের স্ট্যাচু থাকে, যেগুলা হচ্ছে কি শুধুমাত্র কি একটা স্ট্যাচু না, তার অবশ্যই কিছু মিনিং থাকে। যে আমাদের স্মৃতিসৌধ আছে, শহীদ মিনার আছে, সবকিছুরই কিন্তু কিছু কি একটা তাদের একটা কনসেপ্ট থাকে, একটা মিনিং থাকে, ঠিক আছে। এগুলা হচ্ছে সিম্বল, ঠিক আছে। আমি তোমাদের বলে দেই সিগন্যালের মধ্যে তিনটা বিষয় থাকবে, সবাই একটু মাথায় রাখো যে সিগন্যালের মধ্যে তিনটা বিষয় থাকবে। একটা হচ্ছে ইন্টারপ্রিটেন্ট, মানে সিগন্যালকে এটা ব্যাখ্যা করা যায়, আর অবজেক্ট, আর হচ্ছে সিগন্যাল, সেটা সিগন্যাল দিবে।
বুঝতে পারছো? ইন্টারপ্রিটেন্ট, আর হচ্ছে অবজেক্ট, আর একটা হচ্ছে সিগন্যাল। এই তিনটা বিষয় সিগন্যালের মধ্যে থাকবে, যে সিগন্যালকে দেখে আমি বুঝতে পারবো একটা অবজেক্ট থাকবে এবং সেটা ব্যাখ্যা করা যাবে, ঠিক আছে? কিন্তু সিম্বলের মধ্যে চারটা বিষয় থাকবে, সেটা হলো ইন্টারপ্রিটেন্ট থাকবে, সেটা ব্যাখ্যা করা যাবে, কনসেপ্ট থাকবে, আর সিম্বল থাকবে, আর হচ্ছে অবজেক্ট থাকবে। মানে সিগন্যাল এবং সিম্বলের মধ্যে পার্থক্য হচ্ছে কনসেপ্ট নিয়ে, ঠিক আছে? সিম্বলের মধ্যে একটা বিষয় বেশি থাকে, সেটা হলো কনসেপ্ট। কারণ কি, ফ্ল্যাগটা শুধু কি কালার বা একটা কাপড় বুঝাচ্ছে না, ফ্ল্যাগের মধ্যে কি একটা সিম্বল আছে, যে আমাদের পতাকা দেখে বোঝা যাচ্ছে, লাল কালার দ্বারা একটা মিনিং আছে, সবুজের একটা মিনিং আছে। এগুলো হচ্ছে কি, তুমি যদি না জানো, না শিখো, তাহলে কিন্তু সেটা তুমি বুঝতে পারবে না, দেখেই বুঝতে পারা। যেটা সিগন্যাল দেখেই তুমি বুঝতে পারতেছো, নো পার্কিং দেখেই বুঝতে পারছো, ও আচ্ছা এখানে গাড়ি রাখা যাবে না। ডেঞ্জারাস সাইন দেখেই তুমি বুঝতে পারতেছো, ও আচ্ছা এটা বিপজ্জনক কিছু একটা, ঠিক আছে? এটাই হচ্ছে সিগন্যাল এবং সিম্বলের মধ্যে পার্থক্য। আর সিগন্যাল এবং সিম্বল দুইটাই হচ্ছে কালচারের এলিমেন্ট, ঠিক আছে? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে। আর এই সবগুলাই হচ্ছে কালচারাল এলিমেন্ট। কয়টা হলো? লাস্ট ক্লাসে কয়েকটা পড়িয়েছিলাম, আজকে হচ্ছে মনে হয় কয়টা পড়লাম? দুইটা। ম্যাম মোট 5টা। 5টা ম্যাডাম। হ্যাঁ, এই 5টা হচ্ছে কালচারাল এলিমেন্ট। ফাইনালে এরকম করে আসতে পারে যে ফুল কোশ্চেন আসতে পারে, অথবা ক্লাস টেস্টে ভাগ ভাগ করে আসতে পারে, যে যে কোনো একটা বা দুইটা বা তিনটা আমি বলতে পারি, যে সেগুলা এক্সপ্লেইন করার জন্য তখন তোমরা একটু লিখবা, ঠিক আছে? এটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সবাই একটু স্টার মার্ক বা কিছু একটা দিয়ে রাখো, যাতে বুঝতে পারো যে পরবর্তীতে যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট টপিকে আসেন, একটু দেখো তো দেখা যায় কিনা। ইয়েস ম্যাম। ওকে, কি লেখা আছে দেখো। নন ম্যাটেরিয়াল ভার্সেস ম্যাটেরিয়াল কালচার, অথবা আচ্ছা। কালচার ভার্সেস সিভিলাইজেশন। ওকে, আমি কি এটা পড়াইছিলাম কখনো, যে নন ম্যাটেরিয়াল কালচার কি বা ম্যাটেরিয়াল কালচার? জি ম্যাম, বুঝাইছিলেন। জি ম্যাম, একটু আলোচনা করছিলেন। আচ্ছা, আলোচনা করছিলাম, কি আলোচনা করছিলাম? ম্যাম, ম্যাটেরিয়াল কালচার বলতে যেটা ছোঁয়া যায়, দেখা যায়, আর নন ম্যাটেরিয়াল বলতে যেটা দেখা যায় না। আচ্ছা, কি দেখা যায় না? ম্যাম মানে যেমন আমাদের যেমন তারপরে বিশ্বাস, বিহেভিয়ার, বিশ্বাস, কতটা এগুলো তো বিশ্বাস, দেখা যায় না, এগুলো নন ম্যাটেরিয়ালের মধ্যে আছে। আচ্ছা, তারপরে লাঙ্গল একটা ম্যাটেরিয়াল কালচার, যেমন ওকে, তারপরে আচ্ছা, কুলা। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে তাহলে তো বুঝে ফেলছো যে ম্যাটেরিয়াল কালচার কি। আমি তো বলছিলাম যে কালচারের দুইটা টাইপস আছে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল কালচার, আর একটা হচ্ছে নন ম্যাটেরিয়াল কালচার, ঠিক আছে? তো নন ম্যাটেরিয়াল কালচার এবং ম্যাটেরিয়াল কালচারের মধ্যে একটা পার্থক্য তো অবশ্যই আছে, কিন্তু নিচে আবার দেখো মানে অবলিক দিয়ে লেখা আছে যে কালচার ভার্সেস সিভিলাইজেশন, ঠিক আছে? তাহলে আমি এটা কেন লিখলাম সেটা বলি। এখানে মানে কালচার বলতে নন ম্যাটেরিয়াল কালচারকে বোঝাচ্ছে, আর সিভিলাইজেশন মানে হচ্ছে সিভিলাইজেশনকে কি বোঝাচ্ছে? ম্যাটেরিয়াল কালচার। সিভিলাইজেশন মানে তো জানো নাকি? সভ্যতা। সভ্যতার মধ্যে কি থাকে? কখন আমরা মানে বলি যে সভ্যতা, বা আমরা সভ্যতার দিকে যাচ্ছি বা এগিয়ে যাচ্ছি, তো কখন বলা হয়? যখন ম্যাডাম একটা সমাজ গড়ে ওঠে, সমাজের মধ্যে নিয়ম কানুন সবকিছুর একটা সম্মিলন ঘটে, তখনই ম্যাডাম সভ্যতা গড়ে ওঠে। সভ্যতা না, নিয়ম কানুন এগুলো ম্যাডাম যখন অবকাঠামো বৃদ্ধি পায়। সেটাই আমি বলতে যাচ্ছি। সিভিলাইজেশন মানে যখন তোমার কি হবে? ডেভেলপমেন্ট হবে। কিসের ডেভেলপমেন্ট? যখন ইনফ্রাস্ট্রাকচার বাড়বে, তোমার ফান্ড মানে ইকুইপমেন্ট বাড়বে, বা তোমাদের নতুন নতুন ডিজিটালাইজেশন আসবে, টেকনোলজি বাড়বে, তখন সেটাকে বলা হয় সিভিলাইজেশন, ঠিক আছে? এজন্যই সিভিলাইজেশনকে মানে সিভিলাইজেশন আর ম্যাটেরিয়াল কালচার একই কথা, ঠিক আছে? আর কালচার বলতে এখানে শুধু নন ম্যাটেরিয়াল কালচারকে বোঝাচ্ছে, ঠিক আছে? এক্সামে যদি আসে যে দ্য ডিফারেন্স বিটুইন কালচার আর এন্ড সিভিলাইজেশন, তখন বুঝতে হবে যে এটা হলো নন ম্যাটেরিয়াল কালচার এবং ম্যাটেরিয়াল কালচারের মধ্যে পার্থক্য বলা হয়েছে, ঠিক আছে? মানে কালচার হচ্ছে নন ম্যাটেরিয়াল কালচার। নন ম্যাটেরিয়াল কালচার মানে কি? আমাদের বিলিফস, ভ্যালুস, নর্মস, আমাদের কাস্টম, ট্রেডিশন, সেগুলো হচ্ছে আমাদের
কালচার আর সিভিলাইজেশন বলতে এখানে আমাদের যত ধরনের টেকনোলজি আছে, তারপরে হচ্ছে যত ইকুইপমেন্ট আছে সেগুলা হচ্ছে কি, বা ফার্নিচার বলো, সব ইনফ্রাস্ট্রাকচার বলো, সেগুলা সবকিছুই হলো আমার সিভিলাইজেশন। তো কালচার এবং সিভিলাইজেশনের মধ্যে তো অবশ্যই একটা পার্থক্য থাকবেই। কি কি পার্থক্য আছে সেই পার্থক্যগুলো এখানে লেখা আছে। তো সবাই একটু খেয়াল করো, দেখো ফার্স্টে কি লেখা আছে, কেউ একজন একটু পড়ো যে ফার্স্টে কি লেখা আছে। Civilization has a precise standard of measurement but not culture. ওকে ওকে, কিছু কি বোঝা যায় যে সিভিলাইজেশন হ্যাজ এ প্রিসাইজ স্ট্যান্ডার্ড অফ মেজারমেন্ট, মানে কিছু বোঝা যায়? জি ম্যাম, জি ম্যাডাম। সিভিলাইজেশনের পরিমাপের মাপকাঠি থাকে কিন্তু কালচারের সেটা থাকে না। ওকে, কিভাবে থাকে না, একটা এক্সাম্পল দাও। ম্যাম যেমন লাঙল আর পাওয়ার টিলারের কথা যদি আমরা তুলনা করি, তাহলে লাঙলে দিয়ে যে জমিটা চাষ করতে পারতাম, পাওয়ার টিলারটা দিয়ে তার চেয়ে অনেক পরিমাণে জমি চাষ করা যায়। এটা আমরা মেজার করতে পারতেছি কত পরিমাণ কি পরিমাণ চাষ করা যেতেছে। কিন্তু কালচারাল ক্ষেত্রে ওইটা তো মেজার করতে পারবো না, কার বিলিফ কতটুকু, কার নর্মস কতটুকু, এটা তো পরিমাপের কোনো মাপকাঠি নাই। একদম এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। কে বলছে আমি জানি না, আমি বুঝতে পারি নাই, বাট এটা বললে আর আমার কিছু বলা থাকে না, এত ভালো করে বুঝায় বলছে সে। ঠিক আছে, এটাই আমার কথা ছিল, থ্যাংক ইউ। যাই হোক, মানে তোমরা এত ভালো বুঝো, সেটাই হলো অনেক বড় বিষয়, থ্যাংক ইউ সো মাচ। এটাই হলো কথা যে সিভিলাইজেশনকে কি করতে পারি, যেহেতু সিভিলাইজেশনকে আমরা মানে এগুলো আমাদের টেকনোলজি বা ইকুইপমেন্ট বা ফার্নিচার বলো, এগুলা কি করা যায়, মেজার করা যায় বা কোয়ান্টিফাই করা যায়। আমরা একটার সাথে আরেকটা কি করতে পারতেছি, যে ইফিসিয়েন্সিটা মেজার করতে পারতেছি। ও বলতেছিল যে লাঙলের যে ইফিসিয়েন্সি, অবশ্যই লাঙলের ইফিসিয়েন্সির চেয়ে পাওয়ার টিলারের ইফিসিয়েন্সি কি হবে, বেশি হবে। সেটা আমি কি করতে পারতেছি, ইজিলি মেজার করতে পারতেছি। সিভিলাইজেশনের প্রোডাক্ট গুলা কি করতে পারি, আমি বলতেই পারতেছি যে আমি এটা বলতে পারবো যে সাইকেলের যে মোটর সাইকেলের ইফিসিয়েন্সি কি হবে, বেশি হবে। আমি ইজিলি কি করতে পারতেছি, মেজারমেন্ট, তার ইফিসিয়েন্সি আমরা মেজার করতে পারতেছি, কোয়ান্টিফাই করতে পারতেছি। কিন্তু আমি যদি বলি যে আমাদের সোসাইটির কালচার, আমাদের সোসাইটির বিলিফ, আমাদের সোসাইটির ট্রেডিশনটা বেশি ভালো আরেকটা অন্য দেশের একটা সোসাইটির চেয়ে, এটা কিন্তু আমি বলতে পারবো না। কারণ কি, আমার সোসাইটি কালচার আমার কাছে বেস্ট, আবার অন্য একটা সোসাইটির কালচার তার কাছে বেস্ট, তার বিলিফ, তার হচ্ছে নর্মস, তার রুলস রেগুলেশন, তারা সেটাকে কি বলবে, বেস্ট বলবে। ঠিক আছে, তাহলে কি এটা কিন্তু মেজার করা যাবে না, কারণ যার যার কালচার তার কাছে বেস্ট। তো এটা তো তাহলে কি আমি বলতে পারবো যে আমাদের কালচারটা বেস্ট, আমাদের কালচারের ইফিসিয়েন্সি সবচেয়ে ভালো, এটা তো কোয়ান্টিফাইও করা যায় না, মেজারমেন্টেও যাওয়া যাবে না, কারণ এটা তুলনার মধ্যে আনা যাচ্ছে না, কারণ যার যার কালচার তার কাছে বেস্ট। এটাই হলো পার্থক্য, যে সিভিলাইজেশনটাকে আমরা, এটা সব দেশে সব সোসাইটিতে কি করতে পারতেছে, এটাকে মেজার করতে পারতেছে, কোয়ান্টিফাই করতে পারতেছে, কিন্তু কালচারকে কোয়ান্টিফাই করা যায় না, মেজার করা যায় না। ঠিক আছে, এটাই হলো ফার্স্ট হচ্ছে মানে ডিফারেন্স বিটুইন সিভিলাইজেশন এন্ড কালচার। তারপর সেকেন্ড দেখো, সিভিলাইজেশন ইজ অলওয়েজ অ্যাডভান্সিং বাট নট কালচার। তো এটা তো আমার বলার দরকার না, এটা মেয়েরা কেউ একটু ট্রাই করবে, মেয়েরা। মেয়েরা কি ক্লাসরুম থেকে চলে গেছে সবাই, নাকি ক্লাসে মেয়ে নাই? লজ্জা পাচ্ছে ম্যাডাম, হ্যাঁ, লজ্জা পাচ্ছে। ভাগে নাই মেয়েরা? আতিয়া 92 ম্যাম আছি। ম্যাম হ্যাঁ আছেন, তাহলে কিছু একটা জিজ্ঞেস করেছি, বলার চেষ্টা করেন তো। সিভিলাইজেশন ইজ অলওয়েজ অ্যাডভান্সিং, মানে আমরা সিভিলাইজেশন যেটা হয় সেটা ক্রমান্বয়ে হচ্ছে স্ট্যান্ডার্ডটা বাড়তে থাকে, একটা পর্যায় পর্যন্ত যাওয়ার পরে একটা আদর্শ তৈরি হয়ে যায় না, এর থেকে উপরে উঠবো। তো এই জিনিসটা ক্রমোন্নত মানে উন্নত হতেই থাকে, অ্যাডভান্সিং হতেই থাকে। বাট কালচার সেটা না, কালচার চেঞ্জ হয় বাট অ্যাডভান্সিং হয় না। এক কালচার আরেক কালচারের সাথে মিশে নতুন কোনো কালচার তৈরি হচ্ছে, বাট কোনো আদর্শ মান ধরে নিচ্ছে না যে আমার এই পর্যন্ত পৌঁছাতে হবে। কিন্তু সিভিলাইজেশনটা একটা আদর্শমান ধরে নিচ্ছে, সেই পর্যন্ত পৌঁছানোর পর আবার উপর ওঠার জন্য আরেকটা আদর্শমান ধরে নেয়। আতিয়া থ্যাংক ইউ। যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি চেষ্টা করছো, ওইটাই হলো কথা যে
সিভিলাইজেশন মানে কি, সিভিলাইজেশনের যে প্রোডাক্ট গুলো আছে সব সময় কি হচ্ছে, সব সময় কিন্তু চেঞ্জ হচ্ছে এবং অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছে, ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। কিভাবে? আমরা নতুন নতুন টেকনোলজি ইউজ করতেছি, আর টেকনোলজি গুলা সময়ের সাথে সাথে শুধু কি হচ্ছে, আরো ভালো ভালো টেকনোলজি আসতেছে। আগে আমরা যে টেকনোলজি, আগে একটু শুধু ফোনের দিকে চিন্তা করো, যে স্মার্টফোনের দিকে আমরা কি করতেছি, আগে আমরা কি ফোন ইউজ করতাম, একদম বাটন ফোন, যেটা হচ্ছে কি ওরকম কোনো মানে কল দেওয়া ছাড়া বা কোনো কাজই করা যেত না। কিন্তু এখন দেখো ফোনের মধ্যে এত 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 নিউ নিউ ভার্সন চলে আসতেছে, আমরা ফোনের মাধ্যমে কত কাজ করে ফেলতেছি। ঠিক আছে, আগে ডেস্কটপ ছিল, এখন ল্যাপটপ চলে আসছে, মানে কি আমরা অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছি। ঠিক আছে, এটা সব সময় যাচ্ছে, আর নতুন নতুন টেকনোলজি আরো আসতেছে, আর হচ্ছে কি এটা অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছে। কিন্তু আমাদের যে বিলিফস বলো, ভ্যালুস বলো, নর্মস বলো, রিলিজিয়ন বলো, ল বলো, এত সহজে চেঞ্জ হয় না। ঠিক আছে, চেঞ্জ হয় ঠিক আছে, কিন্তু এত দ্রুত বা এত দ্রুত অ্যাডভান্স হচ্ছে বা ডেভেলপমেন্ট হচ্ছে এরকম না, খুবই স্লোলি, আস্তে 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 আস্তে। কোনো তোমরাই চিন্তা করো যে একটা দেশের যদি কোনো একটা ল চেঞ্জ করতে চাও, সেটা চেঞ্জ করতে কত দিন টাইম লাগবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি, যে কালচার এত সহজে চেঞ্জ হয় না, খুবই চেঞ্জ হলেও খুবই স্লোলি চেঞ্জ হয়, কিন্তু সিভিলাইজেশন একদম রেপিডলি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে কালচার এবং সিভিলাইজেশনের মধ্যে পার্থক্য। আরেকটা কথা লেখা আছে দেখো, থার্ড নাম্বার যে ম্যাম পয়েন্ট আছে। একটা জি কোশ্চেন ছিল ম্যাম। জি ম্যাম এই যে এখানে বলা হয়েছে বাট নট কালচার, বাট নট কালচার, এখানে কালচারের মধ্যে আমরা সব সময় তাহলে নন ম্যাটেরিয়াল টানতেছি, ম্যাটেরিয়াল টানতেছি না কেন? আচ্ছা ঠিক আছে, আমি ফার্স্টেই বলে নিছি যে এটা তো কালচারেরই দুইটাই পার্ট, যে ম্যাটেরিয়াল কালচার এবং নন ম্যাটেরিয়াল কালচার। তো আমি অবলিক দিয়ে দেখো তোমাকে বলেই দিছি যে এখানে কালচার বলতে শুধুমাত্র আমরা সেকেন্ড যে মানে লাইনটা আছে ফার্স্টের টপিকের মধ্যে, সেকেন্ড যে লাইন আছে, যে আমি বলেই নিছি যে কালচার বলতে শুধুমাত্র আমরা এখানে নন ম্যাটেরিয়াল কালচারটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, আর সিভিলাইজেশন বলতে আমরা ম্যাটেরিয়াল কালচারটাকে বোঝাচ্ছি, এটুকু আমি বলেই নিছি। ঠিক আছে, ওকে ম্যাম। ওকে, এটাই। ওকে, তারপর থার্ড নাম্বারটা একটু দেখো, যে দ্য প্রোডাক্টস অফ সিভিলাইজেশন আর মোর ইজিলি কমিউনিকেটেড দেন দোজ অফ কালচার। এটা তো আর বুঝার কিছু নাই, যে সিভিলাইজেশনের যে প্রোডাক্ট গুলা আছে সেগুলো আমরা কি করতে পারি, ইজিলি ইউজ করতে পারি, ইজিলি সেগুলো অপারেট করতে পারি। কিরকম? যে এই ল্যাপটপ বলো বা যে কোনো স্মার্টফোন বলো বা রেডিও বলো, টেলিভিশন বলো, সেগুলাকে আমি তৈরি করছি? অবশ্যই আমি তৈরি করিনি, অন্য কেউ তৈরি করছে, ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন। কিন্তু এই ল্যাপটপ বা কম্পিউটার বলো বা হচ্ছে এই রেডিও টেলিভিশন যাই বলো, সেগুলা হচ্ছে কি হয়, মানে আমি নিজে না তৈরি করা সত্ত্বেও, আমরা তৈরি করি নাই, আমরা ভিতরে জানিও না যেটা কিভাবে তৈরি হয়েছে, মেকানিক্সটাও জানি না, টেকনিক্সটাও জানি না, কিন্তু তবুও আমরা খুব ইজিলি এই সিভিলাইজেশনের প্রোডাক্ট গুলা আমরা কি করতে পারতেছি, ইউজ করতে পারতেছি, ইজিলি আমরা এটা শিখে ফেলতে পারতেছি। যে একজন মানুষ ইলিটারেট হয়েও সে জানে যে কিভাবে টিভি অন করতে হয়, কিভাবে হচ্ছে ফোন চালাতে হয়, সে কিছু শিখে না, কিছু পারে না, তবু এগুলা ইউজ করা এত ইজি, কারণ এগুলা মানে কিভাবে তৈরি করতে হয় সেটা শিখতে হয় না, শুধু কিভাবে অপারেট করতে হয় এটা একদম ইজিলি সবাই শিখতে পারে। ঠিক আছে, কিন্তু তোমাকে আমি বলি, কালচারের একটা এলিমেন্ট বলো, যে ল্যাঙ্গুয়েজ ধরো বা কোনো পোয়েট্রি ধরো, যে একটা কবিতা, তুমি যদি কবিতা না বুঝো, তোমার সামনে যতই কবিতা বলা হোক, তুমি কিন্তু ইজিলি সেটা বুঝতে পারবে না। আগে তোমাকে কবিতার মিনিং বুঝতে হবে, তারপর তুমি যদি কবিতা আবৃত্তি করো বা কবিতা পড়ো, তখন তুমি কবিতা বুঝতে পারবা। আগে আবার মনে করো যে তোমার ভাষাটা, ল্যাঙ্গুয়েজ তুমি যদি না শিখো, না শিখলে বা যে কোনো সোসাইটির কালচার তুমি যদি না শিখো, ওই সোসাইটির রুলস রেগুলেশন না জানো, তাহলে কিন্তু তুমি সেই সোসাইটিতে ইজিলি কমিউনিকেট করতে পারবা না, এবং ইজিলি সেই সোসাইটি তুমি কি করতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না। তোমাকে আগে শিখতে হবে, কারণ কালচারের প্রোডাক্টস গুলা, নর্মস, রুলস রেগুলেশন এত ইজিলি বোঝা যায় না। ঠিক আছে, সেগুলো শিখতে হয়। আর সিভিলাইজেশনের প্রোডাক্ট গুলা কি কে তৈরি করতেছে আমার দেখার দরকার নেই, কি অত শিখার ভিতরে কি হচ্ছে কিছু দেখার দরকার নেই, আমি ইজিলি একবার দেখলে আমি শিখে ফেলতে পারতেছি। এটাই হচ্ছে সিভিলাইজেশন এবং কালচারের মানে কমিউনিকেশন প্রবলেম, মানে সিভিলাইজেশন এর প্রোডাক্ট গুলা ইজিলি কমিউনিকেট করা যায়, যতটা না কালচারের প্রোডাক্ট গুলা অতটা ইজিলি কমিউনিকেট করা যায় না। যদি তুমি শিখো, লার্ন করো, তারপর তুমি সেটা কমিউনিকেট করতে পারো। ঠিক আছে, এটুকু হচ্ছে পার্থক্য।
তারপর কি আছে? চার নাম্বার পার্থক্যটা কি লেখা আছে? পড়েন একজন। আমার স্টুডেন্ট, এতজন স্টুডেন্ট, সবাই একটা একটা বললে তো আমার পড়ানোর কিছু থাকে না। Civilization is broad, but without loss or change, but not culture. ওকে, হাবিবুল্লাহ বলছে। এটা কি হতে পারে হাবিবুল্লাহ? এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝায় দাও যে এটা মানে কি হতে পারে। ম্যাম এটা আমরা স্মার্টফোনটাই ধরতে পারি। যেমন স্মার্টফোনটা ধরেন অন্য কোনো দেশের অন্য কোনো সিভিলাইজেশন এটা আবিষ্কার করলো, তো সেটা আমরা কোনো লস কোনো চেঞ্জ ছাড়াই আমরা নিজেরা ব্যবহার করতেছি। একদম কিন্তু যদি আমরা সভ্যতার দিকে যাই, মানে আমাদের নর্মস, আমাদের মরালিটি, এগুলোর দিকে যদি আমরা যাই, যে অন্য কোনো সভ্যতা থেকে আমরা ওইটা নিই না, কখনোই না। আমরা সবসময় নিজেরটা ধারণ করি, নিজেরটা কালচার, নিজের কালচারটাই আমরা লালন পালন করে আসতেছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, এটা কি হাবিবুল্লাহ বলছেন নাকি? আমি কি এক্সাক্ট বলতে পারছি নাম? না ম্যাম, আমার মিউট করা ছিল, আমি বুঝতে পারিনি, বলছি কিন্তু মিউট করে বলছি। কে বলছে? মারজান? ইয়েস ম্যাম। ওকে, থ্যাংক ইউ মারজান। আমি নামগুলো মুখস্থ করার চেষ্টা করতেছি, যতটুকু সম্ভব বলতে পারি, দেখি কয়জনের নাম মনে রাখতে পারি। ও হাবিবুল্লাহ বলছে, কিন্তু ওর কি হয়ে গেছে? মিউট হয়ে গেছে। এই আরেকটা প্রবলেম, কখন মিউট হচ্ছে, কখন আনমিউট হচ্ছে, এগুলো তো খেয়াল রাখতে হয়। আচ্ছা, পরবর্তীতে তোমারটা শুনবো হাবিবুল্লাহ। হ্যাঁ, আচ্ছা মারজান, তোমারটা একদম এক্স্যাক্টলি ঠিক আছে, যে সিভিলাইজেশনের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো যদি আমি অন্য কান্ট্রি থেকেও আনি, মনে করো যে ও বলছে যে স্মার্টফোন যদি আমি অন্য কান্ট্রি থেকে আনি, আমরা বেশিরভাগ স্মার্টফোনই আমরা অন্য দেশ থেকে এনে এক্সপোর্ট করে ইম্পোর্ট করে সেগুলো আমরা ইউজ করি, কিন্তু সেটাতে কোনো কি হয় না, লস হয় না, কোনো চেঞ্জও আসে না। ঠিক আছে, আমরা ইজিলি ইউজ করতে পারতেছি। কিন্তু কালচার, আমাদের বিলিফ বলো, ভ্যালুস বলো, আমাদের ল্যাঙ্গুয়েজ বলো, বা অন্য কালচারের, অন্য সোসাইটির ট্রেডিশন বলো, আমি ফুললি কখনোই কি করতে পারবো না, বড় করে নিয়ে চলে আসতে পারবো না। তাদের সম্পূর্ণ সংস্কৃতি আমরা কখনোই আমাদের সোসাইটিতে কি করবো না, অ্যাডপ্ট করবো না। কারণ আমি যদি কোনো একটা দেশে চলেও যাই, তবু আমার নিজস্বতা কিন্তু থাকবে। আমি ফুললি অন্য দেশের কালচারটা কি করতে পারবো না, অ্যাডপ্ট করতে পারবো না। কারণ কি, ওটার মধ্যে মিক্সড চলে আসবে, অবশ্যই মিক্সড চলে আসবে, কারণ আমার নিজস্ব কালচার আছে। তখন আমি মিক্সড কালচারে চলে যাবো, তাদেরটাও কিছু মেনটেন করবো, আমাদেরটাও কিছু মেনটেন করবো। একদম ফুললি যে কোনো লস বা চেঞ্জ হবে না, এরকম কোনোদিনই হবে না। ঠিক আছে, কারণ আমার ট্রেডিশন, আমার কাস্টম, আমার বিলিফ, ভ্যালুস, এগুলা কি থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে সিভিলাইজেশন এবং কালচারের পার্থক্য। আর তারপর কি লেখা আছে দেখেন, এটা বলেন, পরেরটা বলেন। ম্যাডাম, civilization is external but culture is internal. এইটা তার বলার কিছু নেই। হ্যাঁ বলেন, এটা কি? ম্যাডাম, বোঝানো হচ্ছে যে civilization হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক, যেমন হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচার, টিভি, ফ্রিজ, আসবাবপত্র এরকম। আর কালচার হচ্ছে ইন্টারনাল, যেমন হচ্ছে নর্মস, মানুষ কিভাবে কথা বলে, তাদের ফেস্টিভ্যাল, এরকম আর কি। এগুলো বোঝানো হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। কে বলছে? আমি এখনো ধরতে পারি নাই। কে? সাইদ? ম্যাডাম, মুরসালিন। মুরসালিন 261 আইডি নাকি? জি ম্যাডাম। ওকে, তো ভালো ধরতে পারছি। ওকে মোরসালিন, থ্যাংক ইউ। ঠিক আছে, যে সিভিলাইজেশনের প্রোডাক্ট গুলো হচ্ছে এক্সটার্নাল, যেগুলো হচ্ছে আমাদের কি ম্যাটেরিয়ালিস্টিক, এই যত ইকুইপমেন্ট, ফার্নিচার, সবকিছু আমাদের এক্সটার্নাল যেগুলো আছে। আর কালচার হচ্ছে ইন্টারনাল, মানে আমাদের বিলিফস বা বলো, আমাদের ট্রেডিশন বলো, কাস্টম বলো, আমাদের রিলিজিয়ন, সবকিছু আমাদের, এগুলা ভ্যালুস, এগুলা কি হয়, আমাদের ইন্টারনাল প্রোডাক্ট। ঠিক আছে, এটুকুই মানে হচ্ছে সিভিলাইজেশন এবং কালচারের পার্থক্য। আর লাস্ট যে পয়েন্ট আছে আমি তোমাদের বলে দিচ্ছি, লাস্ট পয়েন্টটা কাউকে চেষ্টা করার দরকার নেই, একটু ভালো করে শোনো, সবগুলাই সহজ। এটা হচ্ছে কি বলছে, যে দ্য প্রোডাক্টস অফ কালচার রিভিল দ্য নেচার অফ এন ইন্ডিভিজুয়াল or a social group or a nation but not the products of civilization. আচ্ছা, এখানে বলছে যে কালচারের যে প্রোডাক্টস গুলো আছে, ধরো একটা গান ধরো বা একটা কবিতা ধরতে পারো বা একটা আর্ট ধরতে পারো, যে ওই গান শুনলে বা ওই কবিতা পড়লে আমি কিন্তু বুঝতে পারি যে যিনি লিখেছেন ওই গানটা বা কবিতাটা, তার একটা কি ওই গান বা কবিতার মধ্যে কি থাকবে, একটা ফিলিংস। ঠিক আছে,
ঠিক আছে না, তার একটা ফিলিংস সেটা সে কি করে প্রকাশ করার চেষ্টা করে। আবার কি থাকে তার ভালো লাগা মন্দ লাগা বা তার লাইকস বা ডিসলাইকস সেটা সে কি প্রকাশ করার চেষ্টা করে তার এই কালচারের এলিমেন্টস মানে প্রোডাক্ট গুলোর মাধ্যমে সে কি করতেছে তার মানে তার ইন্টারনাল যে ফিলিংস আছে সেটা শেয়ার করার চেষ্টা করে। কিন্তু সিভিলাইজেশনের প্রোডাক্ট দেখে এটা বোঝার কোনো সুযোগ নেই। মনে করো যে এই ল্যাপটপটা যে তৈরি করছেন যে ইঞ্জিনিয়ার তৈরি করছেন তার কি কোনো ফিলিংস সেখানে সে প্রকাশ করছে যে কোন সে কি তার ভালো লাগা দিয়ে এটা তৈরি করছে নাকি খারাপ লাগা দিয়ে তৈরি করছে বা তার কোনো মানে মনের ভাব প্রকাশ পাচ্ছে কোনো এই ল্যাপটপটা দেখে, এটা কিন্তু সুযোগ নাই। সিভিলাইজেশনের প্রোডাক্ট দেখে বোঝার সুযোগ নাই যে যিনি এই প্রোডাক্টটা তৈরি করছেন তার কোনো ফিলিংস সেখানে প্রকাশ পাচ্ছে কিনা। কিন্তু কি হচ্ছে কালচারের প্রোডাক্ট দেখি সেটা আমি যদি একটা সোসাইটির ট্রেডিশন দেখি বা সোসাইটির কাস্টম গুলা তুমি দেখো তাহলে তুমি কিন্তু ওই সোসাইটির যে নেচারটা সেটা কিন্তু বোঝা যায়। ঠিক আছে, আমাদের দেশের সংস্কৃতি দেখলে আমাদের দেশের নেচারটা বোঝা যায় যে আমরা কোন ধরনের কালচার ফলো করতেছি। ঠিক আছে, আমাদের যে কবি বলো সাহিত্যিক বলো তারা তাদের কি কাজের মাধ্যমে এগুলাই তো হচ্ছে কালচারের এলিমেন্ট, তাদের কাজের মাধ্যমে বোঝা যাচ্ছে যে তারা কোন ধরনের ভাব প্রকাশ করতে চাচ্ছে বা তাদের ফিলিংসটা কি। ঠিক আছে, এটা কালচারের প্রোডাক্ট থেকে বোঝা যায় কিন্তু সিভিলাইজেশনের প্রোডাক্ট থেকে কোনো প্রোডাক্ট থেকে এটা বোঝার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এটাই হচ্ছে কালচার এবং সিভিলাইজেশনের পার্থক্য। ঠিক আছে, আর এই 6টা হচ্ছে কালচার এবং সিভিলাইজেশনের মধ্যে ডিফারেন্স। কালচার বলতে এখানে আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের সবাইকে যে নন ম্যাটেরিয়াল কালচারকে বোঝাচ্ছে আর সিভিলাইজেশন বলতে ম্যাটেরিয়াল কালচারকে বোঝাচ্ছে। এটা একটু সবাই মাথায় রাখবা, এক্সামে সরাসরি ম্যাটেরিয়াল নন ম্যাটেরিয়াল না এসেও কালচার এবং সিভিলাইজেশনের মধ্যে ডিফারেন্স আসতে পারে, তখন তোমরা এটা লিখবা। ঠিক আছে, আর সবাইকে বলি যদি এই কোশ্চেনটা আসে সবাই একটু চেষ্টা করবা কোশ্চেন এই পয়েন্টগুলো লেখার সাথে সাথে একটু এক্সাম্পল দিয়ে দিতে, তাহলে কি এক্সাম্পল দিলে বোঝা যায় যে তোমরা হচ্ছে, কারণ একটু মার্কস বেশি থাকবে তো সবাই একটু চেষ্টা করবা যে এক্সাম্পল দিয়ে দিলে মানে তোমরা একটু মার্কস গুলো ভালো পাবা। আর এটা তো একদম ছোট হয়ে যায় যদি শুধু পয়েন্ট গুলা লিখো, সবাই একটা করে এক্সাম্পল সবগুলা পয়েন্টই দিয়ে দিবা। ঠিক আছে ম্যাম, একটা কোশ্চেন ছিল আমার। জি অবশ্যই। সিভিলাইজেশন এবং কালচারের মধ্যে কোন বিষয়টা মানে দীর্ঘস্থায়ী প্রয়াসের মাধ্যমে তৈরি হয়, অর্থাৎ অনেক টাইম লাগে, কোনটা বেশি মানে কোনটা ফর্ম করতে ন্যাচারালি অথবা আর্টিফিশিয়ালি বেশি টাইমের দরকার হয় কোন একটা সোসাইটিতে? আচ্ছা তোমার কি মনে হয় তুমি বলো। আমার তো মনে হচ্ছে সিভিলাইজেশনটাই টাইম বেশি দরকার হয়। সভ্যতা তৈরি হতে টাইম লাগে না হচ্ছে কালচারটা হচ্ছে কালচার অবশ্যই কালচার হওয়ার কথা না? জি কালচার। একটু সবাই মানে হচ্ছে যারা আনমিউট করে রাখছো একটু মিউট করো, আর যে কথা বলতেছে সে হচ্ছে আনমিউট করে কথা বলো। হ্যাঁ, এটা হচ্ছে কি হবে কারণ কি সিভিলাইজেশন তো তুমি খুব সহজে অ্যাডপ্ট করতে পারতেছো আর সহজে চেঞ্জ হচ্ছে ডেভেলপ হচ্ছে, কিন্তু কালচার কখনোই এত দ্রুত ডেভেলপ হয় না, যেটা থাকে খুব মানে স্লোলি চেঞ্জ হয়, মানুষের মধ্যে অ্যাডপ্ট করতে টাইম লাগে। তো এটা হচ্ছে কি এই জন্যই বলা হয়েছে যে কালচারটাই বেশি মানে টাইম লাগবে সিভিলাইজেশনের চেয়ে। ঠিক আছে, একটা সোসাইটিতে যদি অ্যাডপ্ট করতে চায় তুমি চিন্তা করো যে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে কয়দিন লাগবে আর একটা তুমি সেলফোন অপারেট করতে কয়দিন লাগবে। তুমি চিন্তা করো সেলফোন মনে করো সিভিলাইজেশনের প্রোডাক্ট আর একটা সোসাইটির ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা কালচারের প্রোডাক্ট। তুমি চিন্তা করো যে কোনটা তোমার শিখতে কতটুকু টাইম লাগবে, তাহলে কোনটা বেশি টাইম লাগবে? কোন দুটো বললেন বুঝিনি। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ, অবশ্যই ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ, তাহলে সেটাই এটা শিখতে একটু টাইম লাগবে। ঠিক আছে, এটাই হলো সিভিলাইজেশন এবং কালচারের পার্থক্য। এটুকু কি বুঝতে পারছো? জি আমি আর কি বলতে চাচ্ছিলাম যে কোন একটা সভ্যতা তৈরি হতে তো অনেক টাইম লাগে, মানে একদম এনসিয়েন্ট টাইম থেকে একদম ডেভেলপ স্টেজে আসতে অনেক বছর চলে। না সভ্যতা তো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে না? আর আসলে ম্যাম আর কি চেঞ্জটাকে আর কি ইন্ডিকেট করি নাই, আমি বলছি আর কি আচ্ছা মানে ফর্ম করতে কিরকম মানে যেরকম পুরাতন অবস্থা থেকে নিউ ফর্মে আসতে একদম কিরকম টাইম লাগতে পারে, কালচারের চেয়ে কি বেশি লাগে নাকি? আচ্ছা আচ্ছা, মানে টাইমটার কথা বলতেছো। সভ্যতা তো অবশ্যই টাইম লাগছে, সবকিছু কিন্তু টাইম লাগছে। কালচার যে এখন আমরা যে সোসাইটির যে কালচারটা ফলো করতেছি এগুলা কি এত তাড়াতাড়ি চলে আসছে? এত রুলস রেগুলেশন, এত লস, এত কাস্টম ট্রেডিশন একদিনে চলে আসছে? এটা টাইম লাগে নাই মনে করতেছো? এগুলো কি সব রেডিমেড? একদম রেডিমেড না, ঠিক আছে, এগুলো অনেক টাইম লাগছে।
হ্যাঁ তো বাট কালচারও কি চেঞ্জ হয় না? কালচারও তো চেঞ্জ হয় কালচার বিভিন্ন চেঞ্জ সময়ে। হয় কিন্তু কালচার চেঞ্জ হতে টাইম বেশি লাগে। সিভিলাইজেশনের প্রোডাক্ট গুলো চেঞ্জ হতে যতটা টাইম লাগে, যত দ্রুত চেঞ্জ হয়, কারণ মানুষ এখন কি খুবই ডেভেলপ হয়ে গেছে, সায়েন্স এবং টেকনোলজি অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে, এজন্য আমাদের সিভিলাইজেশন খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমরা জি ম্যাম। একদম খুবই এখন ডাইনামিক পর্যায়ে আছি। এই টেকনোলজির কারণে আমরা এত দ্রুত আমাদের সোসাইটি চেঞ্জ হতো না যদি না আমাদের টেকনোলজি না থাকতো। এই টেকনোলজির কারণে আমরা আমাদের সভ্যতাটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। আমরা এখন নতুন নতুন টেকনোলজি ইউজ করতেছি, নতুন নতুন বিল্ডিং, নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। এটা শুধুমাত্র আমাদের এই টেকনোলজির কারণে। ঠিক আছে, যেটা আমরা আগে ওকে ম্যাম, চিন্তা ঠিক করতে আছে। পারতাম না। ঠিক আছে, ওকে, জি ম্যাম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কেউ একজন কোশ্চেন করছে, আমার কোশ্চেন করলে ভালো লাগে, যে কোশ্চেন করলে হয় কি যে কনফিউশন গুলো দূর হয়। ঠিক আছে, কেউ কনফিউশন নিয়ে থাকবা না। যদি কোনো কোশ্চেন তোমার থাকে, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য। আর আমি যে সবকিছু পারি এরকম না, ঠিক আছে, আমিও তো শিখতেছি। ঠিক আছে, আমি চেষ্টা করি যে যতটুকু পারি আমি দেওয়ার জন্য আনসার, আর না পারলে আমি অবশ্যই পরবর্তী ক্লাসে এসে প্রয়োজনে শিখে এসে তোমাদের আনসার দিব। ঠিক আছে, কিন্তু কোশ্চেন তোমরা করবে যে যদি কারো কোনো কনফিউশন থাকে। আচ্ছা, ম্যাম একটা কোশ্চেন কোশ্চেন করা আছে। মানে এই নয় যে ম্যাডামকে আটকানো। ঠিক আছে, কোশ্চেন করা মানে তোমার কনফিউশন দূর করা। ঠিক আছে, ওকে, বলো। ম্যাম কালচার আগে না সিভিলাইজেশন আগে, কোনটা আগে? আচ্ছা, তোমার কি মনে হয় কোনটা আগে? আমার আসলে এভাবে মনে হচ্ছে না, আমি আর কি কনফিউজড। মানে ডিম আগে না মুরগি আগে এই টাইপ। আমার স্টুডেন্টদের এত মাথায় কি কনফিউশন, তাই না? এখন কোনটা আগে? কালচার আগে, কালচারই মানে সিভিল। আচ্ছা, আমি এটা কোনোদিনই ভাবি না, আজকে ফার্স্ট চিন্তা করতেছি। মুরগি আগে ম্যাডাম, তারপরে ডিম। আচ্ছা, এইখানে মুরগি কোনটা ডিম কোনটা সেটা বলো। এখানে মুরগি কালচার, দেন সভ্যতা। আচ্ছা, ঠিক আছে, সিভিলাইজেশন আগে মনে হচ্ছে। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, তোমরা নেক্সট ক্লাসে আমাকে বলবা যে কালচার আগে না সিভিলাইজেশন আগে। জি ম্যাম। ওকে, ওকে, দেখি ম্যাম সভ্যতা করে না উঠলে তো ম্যাম কালচার সৃষ্টি হয় না। আচ্ছা, সেটাই তো, এক একজন এক একটা আনসার দিচ্ছে, এখন তো আমি শিওর হতে পারতেছি না, আর আমিও ম্যাডাম কনফিউজ হয়ে দুইটার গেছি। পক্ষে লজিক আছে। হ্যাঁ, দুইটার পক্ষে কিন্তু দুইটার লজিক আছে, পক্ষে লজিক আছে। অবশ্যই। ওটাই বলছি যে মানুষের বিলিফ, ভ্যালুস, নর্মস এগুলাও থাকে। যখন কিছুই ছিল না তখনও কিন্তু এগুলা ছিল। প্র্যাকটিক্যাল নলেজ, সেটাও তো আমার একটা কালচার। যখন আদিম যুগের মানুষ, হ্যাঁ আগে কিন্তু মানুষ সৃষ্টি হয়েছে, মানুষ কিন্তু হাতে করে কিছু নিয়ে আসেনি, ট্রাক্টর কিংবা পাওয়ার টিলার এগুলা কিন্তু কিছু নিয়ে আসেনি। প্রথমে মানুষ সৃষ্টি হয়েছে, তারপরে মানুষ ভাষা শিখছে, তারপরে এক একটা প্রয়োজনের ভিত্তিতে সবকিছু আবিষ্কার হয়েছে। তার জন্য কালচারে আগে কালচারে আগে হওয়া উচিত, সেটা আমি যেমন সিন্ধু সভ্যতা বা ব্যাবিলিয়ন সভ্যতা আগে সৃষ্টি হয়েছে, পরে এটা পরিচালনার জন্য ওখানে বিভিন্ন রকমের কালচার তৈরি হয়েছে ম্যাম। আগে সভ্যতাই হবে না। হইতে পরে, কারণ ওখানে মানুষ ছিল বলে সভ্যতা হয়েছে। আর সভ্যতার আগেও তো মানুষ প্রাচীন যুগে যখন মানুষ নিজের সভ্যতাকে গড়ে তুলছে ম্যাডাম। এই যে শিকার করা, তারপরে আগুন জ্বালানো, চাকা তৈরি, এগুলো তো সভ্যতার রূপ। তখন কি মানে যখন অনেক আগে ছিল তখন মানুষের কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ ছিল, যে প্র্যাকটিক্যাল নলেজটা কিন্তু তাদের কি কালচার ছিল। ঠিক আছে না, এটা তো নন ম্যাটেরিয়াল কালচার, তাদের প্র্যাকটিক্যাল যে নলেজ গুলা। ঠিক আছে, আমার কালচার আগে। তোমরা নেক্সট ক্লাসে আমি একটু দেখবো নি, আর তোমরা দেখো যে কি হবে এটা আনসার। ওকে, আচ্ছা, পরের টপিকে যাই নাকি? এটা হ্যাঁ, ম্যাম ক্লাস আছে তো। ক্লাস আছে, এখন কটা বাজে? মানে 11:52। 12টা বাজছে, আর মাত্র 8 মিনিট আছে 12টা বাজতে। বুঝতে পারছি, আর 4 মিনিট পড়াবো। ঠিক আছে,
আচ্ছা আজকে যদি না পড়াই তাহলে নেক্সট ক্লাসে একটু বেশি পড়াবো, 10 মিনিট বেশি পড়াবো। আজকে যদি তোমরা জি ম্যাম, নেক্সট ক্লাসে 10 মিনিট বেশি পড়ায়। ম্যাম ক্লাসে 10 আজকেই মিনিট পড়ান, ম্যাম আজকেই পড়ান। ম্যাম আর মিনিট শোনো, ক্লাসে থাকলে দেখো যে কতজন বলতেছে হ্যাঁ বলতেছে, কতজন না বলতেছে, ঠিক আছে? আচ্ছা আমি বলি একবার শোনো, যাদের মানে শুনলে যে একদম হচ্ছে কি বেশি সময় নষ্ট হয়ে যাবে এরকম কিছু না, আমি বলি তোমরা একটু শোনো, একদমই সহজ একটা বিষয়। দেখো টপিকটার নাম লেখা আছে যে কালচারাল ইউনিভার্সালস এন্ড ভেরিয়েবিলিটি। সবাই টপিকটা একটু লিখে রাখো, কালচারাল ইউনিভার্সালস এন্ড ভেরিয়েবিলিটি। মানে টপিকের মাধ্যমে টপিকে কি বলা আছে এটা বোঝা যাবে। কালচারাল ইউনিভার্সালস একটা টপিক আর কালচারাল ভেরিয়েবিলিটি এটা একটা টপিক, ঠিক আছে? আমি একটু বলি, তোমরা একটু শুনো যে কিছু লেখা আছে, আমি তোমাদের সহজ করে বলে দিই। কালচারাল ইউনিভার্সালস বিষয়টা হচ্ছে যে কালচারের যে এলিমেন্টস গুলো যে কোনো দেশের যে কোনো সোসাইটিতে এই কালচারের এলিমেন্টস গুলো থাকবেই, ঠিক আছে? কিরকম হতে পারে যে ভাষা, ল্যাঙ্গুয়েজ, যেটা যে সোসাইটিতে তুমি যাও সব দেশে কিন্তু ভাষাটা থাকবেই। ফ্যামিলি বলো, তারপর কি বলো, রিলিজিয়ন বলো, ধর্ম সব সোসাইটিতেই আছে। গভর্নমেন্ট বলো, যে সোসাইটিতে যাও সেখানে কি থাকবে, সরকার থাকবে। দেখো এখানে লেখা আছে এজ এন্ড সেক্স ডিফারেন্সিয়েশন, এই এজ এবং সেক্স এর ডিফারেন্স থাকবেই, ঠিক আছে? এগুলো হচ্ছে কি, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। আমি তোমাদের শুধু এইটুকুই বলি যে যে কালচারের এলিমেন্ট গুলো যে কোনো সোসাইটিতে যে কোনো দেশের যে কোনো সোসাইটিতে এই কালচারের এলিমেন্ট গুলো থাকেই, সেই এলিমেন্ট গুলাকে বলা হয় হচ্ছে কালচারাল ইউনিভার্সালস। তার মানে ম্যাম কমন জিনিসগুলো আর কি, কমন জিনিসগুলা যেগুলা ফ্যামিলি কি শুধু আমাদের সোসাইটিতে আছে এরকম তো না, যে সোসাইটিতে যাও তুমি ফ্যামিলি থাকবে, ঠিক আছে? যে কোনো সোসাইটিতে যাও গভর্নমেন্ট থাকবে নাকি নাকি রিলিজিয়ন থাকবে। এগুলা হচ্ছে কি পার্সোনাল নেম, মানুষের নাম, শুধু আমাদের দেশের মানুষের নাম থাকবে অন্য দেশের মানুষের থাকবে না এরকম না, সব দেশের মানুষের নাম থাকবে। এগুলা হচ্ছে ইকোনমি, এগুলাও কি সব সোসাইটিতে সব কালচারে থাকে, যেগুলো কমন মানে সব সোসাইটিতে থাকে সেগুলাকে বলা হয় কালচারাল ইউনিভার্সালস। তাহলে ভেরিয়েবিলিটি কি হবে বলো? আচ্ছা আমি বলে দিচ্ছি, কালচারাল ভেরিয়েবিলিটি হচ্ছে মানে ভ্যারাইটি অফ কাস্টম এন্ড বিলিফস। মানে কালচারের যে এলিমেন্ট গুলো, দেখো গভর্নমেন্ট কিন্তু সব সোসাইটিতে আছে, কিন্তু এক এক দেশের গভর্নমেন্ট সিস্টেম কিন্তু কি এক এক রকম। ইকোনমি সব সোসাইটিতে আছে, কিন্তু ইকোনমিক সিস্টেমটা কি এক এক সোসাইটিতে এক এক রকম, ঠিক আছে? এডুকেশন সব সোসাইটিতে আছে, কিন্তু এডুকেশন সিস্টেমটা হচ্ছে এক এক দেশে এক এক রকম, এটা এক এক সোসাইটিতে এক এক রকম। এই যে ভিন্নতা কালচারের, এই ইকোনমিক সিস্টেম বলো, গভর্নমেন্ট সিস্টেম বলো, এডুকেশন সিস্টেম বলো, এই যে ভেরিয়েশন আসতেছে বা ভেরিয়েবিলিটি হচ্ছে সেটাকে বলা হয় কালচারাল ভেরিয়েবিলিটি। আমার সোসাইটির কাস্টম বিলিফ আরেকটা সোসাইটির কাস্টম এবং বিলিফের মধ্যে কি থাকবে, পার্থক্য থাকবে। বা আমাদের দেশের ম্যারেজ প্যাটার্ন বা ফ্যামিলি প্যাটার্ন অন্য দেশের ম্যারেজ প্যাটার্নের সাথে মিলবে না। এগুলা হচ্ছে কি কালচারাল ভেরিয়েবিলিটি, মানে ভিন্ন ভিন্ন এক এক সোসাইটিতে এক এক রকম, সেটাকেই বলা হয় কালচারাল ভেরিয়েবিলিটি, ঠিক আছে? আমি একটা উদাহরণ দিই, সব দেশেই কিন্তু কি আছে, ফ্যামিলি আছে, সব দেশে ফ্যামিলি থাকে, কিন্তু ফ্যামিলির প্যাটার্নটা কি থাকে এক এক সোসাইটিতে এক এক রকম ভিন্ন ভিন্ন থাকে। এই ফ্যামিলি প্যাটার্নটা হচ্ছে কি যে এটাকে বলা হয় কালচারাল ভেরিয়েবিলিটি। সব দেশে গভর্নমেন্ট সিস্টেম আছে, ঠিক আছে, গভর্নমেন্ট সব সোসাইটিতে আছে, কিন্তু গভর্নমেন্ট সিস্টেমটা কি এক এক সোসাইটিতে এক এক রকম। কিরকম হতে পারে, কোন গভর্নমেন্ট হচ্ছে পার্লামেন্ট সরকার, মানে হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার, আবার আছে হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার, আবার আছে হচ্ছে রাজা বা রানী শাসিত সরকার। মানে এক এক সোসাইটিতে কি হচ্ছে গভর্নমেন্ট সিস্টেমটা এক এক রকম হচ্ছে, ঠিক আছে? ইকোনমিক সিস্টেম ধরো যে কোন সোসাইটি হলো ক্যাপিটালিস্টিক ইকোনমি, আবার কোন সোসাইটি ধরো সোশ্যালিস্টিক, এগুলা হচ্ছে কি এক এক সোসাইটিতে এক এক রকম। এই যে ডিফারেন্স, ঠিক আছে, এই ডিফারেন্স গুলা হচ্ছে কালচারাল ভেরিয়েবিলিটি। আর যখন কালচারের যে এলিমেন্ট গুলো সব সোসাইটিতেই কমন সেগুলো হচ্ছে কালচারাল ইউনিভার্সালস। আচ্ছা এটা কি বুঝতে কারো কোনো সমস্যা? ম্যাডাম ঠিক আছে। ওকে
আচ্ছা, এইটুকুই পড়ানোর ছিল আজকের মতো। মানে নেক্সট ক্লাসে আমি হচ্ছে আরেকটু বাকি আছে, ওইটুকু পড়িয়ে কালচার চ্যাপ্টারটা শেষ করে দিব। ঠিক আছে, সবাই এইটুকু যেহেতু বুঝতে পারছো, তাহলে একটু সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, ক্লাস শেষ করব। আর যদি কারো কোশ্চেন থাকে বলতে পারো। ম্যাম ভ্যালু আর ইনফর্মাল নর্মস এটার মধ্যে কি পার্থক্য আছে ম্যাম? জি বলো। ভ্যালু আর ইনফর্মাল নর্মস বলো বা হচ্ছে কি বলে তোমার পেশেন্স বলো বা তোমার কি হচ্ছে পেট্রিয়টিজম বলো, যে এগুলা হচ্ছে তোমার ভ্যালু, যেটা মূল্যবোধ, তোমার এই ধরনের বিহেভিয়ার করা উচিত, অবশ্যই এটা পার্থক্য আছে। আর ইনফর্মাল নর্মস কি, তোমার বিহেভিয়ার যেগুলো একদম নর্মাল ভদ্রতা বলতে বোঝায়, যে তুমি কারোর সাথে দেখা হলো, তুমি তাকে হ্যালো বললাম, হ্যালো যদি না বলো তুমি তাকে, মানে নর্মাল যে বিহেভিয়ারটা, নর্মাল যে এটিটিউড, ঠিক আছে, তুমি না দেখাইলেও কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু তুমি দেখাচ্ছ কেন, এটা তোমার নর্মাল ভদ্রতার মধ্যে পড়ে। তোমার ড্রেস আপ, ঠিক আছে, তুমি যে কোনো ড্রেস আপ পরে যেতে পারতেছো, কিন্তু তুমি ভালো ড্রেস আপ পরে বাইরে যাও, কারণ হচ্ছে কি এটা তোমার একটা নর্মাল একটা বিষয়, নর্মাল এটিটিউডের মধ্যে এটা পড়ে। ঠিক আছে, আর ভ্যালুস কি, যেটা আমরা মেজার অফ গুডনেস অর ডিজায়ারেবিলিটি, মানে কি আমরা যেটাকে আমরা ভালো মনে করি, অনেস্টি, তোমার প্যাশেন্স, তোমার ধৈর্য, ঠিক আছে, তোমার দেশপ্রেম, যেগুলো আমরা কি, ঠিক আছে, যেগুলো আমাদের বিহেভ করা উচিত, এই ধরনের বিহেভ করা উচিত, সেটাকে বলা হয় হচ্ছে ভ্যালুস। তাই ভ্যালুস এর মধ্যে অবশ্যই ইনফর্মাল নর্মের পার্থক্য আছে নাকি? ঠিক আছে, তুমি মানুষ তোমার জামাইয়ের গা তোতে রক্ষা করানো হলো না, তোর তো এটা মরানো হলো না। সবাই একটু মিউট করো। কি যে অবস্থা আল্লাহ, আর কত কিছু দেখতে হবে। আমি মিট করে দিচ্ছি সবাইকে। আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে একটু অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলো। সবাই দিয়েছো অ্যাটেন্ডেন্স? সবার কি শেষ হয়েছে? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করি। হ্যাঁ, ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থেকো সবাই, ইনশাআল্লাহ নেক্সট উইকে তোমাদের সাথে আবার দেখা হবে। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবার কি শেষ হয়েছে? মনে হয় শেষ হয়েছে।